আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপি মজাদার লোভনীয় চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি। চলুন যাই মূল রেসিপিতে। এর জন্য দরকার হচ্ছে আমার কচুরলতি। আর কচুরলতি আমি ভালো করে ছিলে ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তারপরে পানি দিয়ে ধুয়ে নিলাম। আর পানি দিয়ে ধোয়ার পরেও কিন্তু কচুরলতির গায়ে একটা কালো আবরণ থাকে, আর সেটা পরিষ্কার করার জন্য দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভালো করে কষলে নেব। কচুরলতি পরিষ্কার করার কিন্তু একটি টিপস সবাই পেয়ে গেলেন, যে লবণ দিয়ে কষলে ধুয়ে নিলে পরে কচুরলতি একদম পরিষ্কার হয়ে যায়, কালো অংশটা একদম উঠে যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি গরম তেলের উপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কচুরলতি রান্নার আরও একটি টিপস দিচ্ছি, সবাই শুনে নিন। কচুরলতিতে কিন্তু রসুনের পরিমাণ বেশি দিতে হয়, আর রসুন বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিলাম। হলুদ দিলে চিংড়ি মাছের কালারটা সুন্দর আসবে, তাই একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ, চিংড়ি মাছ যখন লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমি মশলা দিয়ে দিব। আর মশলার মধ্যে আছে জিরা বাটা, রসুন বাটা, হলুদ, পরিমাণ মতো লবণ। তারপরে সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আমি পরে দিয়েছি, এজন্য আগে দিলে মরিচের গুঁড়াটা পুড়ে যেত। এই তো চিংড়ি মাছ আর মশলা আরও একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। আর চিংড়ি মাছ মশলা যদি ভালো করে না কষায় তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যাবে। খুব ভালো করে কষানোর পরে আমি কচুরলতি দিয়ে দিব। আর কচুরলতি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। যারা কচুরলতি পছন্দ করেন তারা কিন্তু এতক্ষণে বুঝে গেছেন রান্নাটা কেমন হবে। এই তো সবুজের সঙ্গে লাল লাল চিংড়ি মাছ দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই তো চিংড়ির সঙ্গে কচুরলতি আমি খুব ভালো করে কষে নিলাম। ভালো করে কষানো বলতে যেটুকু পানি ছিল খুব ভালো করে শুকিয়ে নিলাম। আর কচুরলতি খুব বেশি কষাতে হয় না, কারণ কচুরলতি এমনিতেই অনেক নরম। সেজন্য যা পানি ছিল মশলার সঙ্গে সেটা খুব ভালো করে কচুরলতির সঙ্গে মিক্সড করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো পানি বলতে আমি সিদ্ধ হওয়ার জন্য যে পরিমাণে পানি লাগে সেটাই দিয়ে দিলাম। আর কচুরলতি থেকে তো এমনি পানি ছেড়ে দেয়, আর কচুরলতি খুবই নরম সবজি, সেজন্য খুব বেশি পানিও দিতে হয় না। তারপরে ঢাকনা তুলে দেখলাম কচুরলতি সিদ্ধও হয়ে গেছে, আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আর চিংড়ি মাছগুলো আরও বেশি লাল লাল হয়ে গেছে, একদম জিভে পানি চলে আসে। তারপরে ঝোলটা একদম আমি শুকিয়ে নিব। কচুরলতিতে কিন্তু ঝোল থাকলে খেতে একদম ভালো লাগে না, আর বেশি নরম হয়ে গেলেও খেতে ভালো লাগে না। তারপরে ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। যারা খান না তারা একবার এভাবে করে খেয়ে দেখবেন কতটা মজা। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।